হাই, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো আজকে সকালবেলা দেখো মেয়েকে আমি টিফিন করে দিয়েছিলাম লুচি আর আলু ভাজা। তো ওদের তো এখন ক্লাস 3 থেকে একটু লেটে ছুটি হচ্ছে, মানে বাড়ি আসতে আসতে প্রায় 2:10-15 বেজে যায়। তাই ম্যামরা বলেছেন যে টিফিনটা যাতে একটু হেলদি হয়, বা হেলদি অ্যান্ড ভারী দুটোই হতে হবে আর কি। শুধু ভারী হলেও হবে না, আনহেলদি হলেও হবে না। আর সকালে কি খেয়ে যাবে সেটা ভেবে ভাবলাম একটা রুটি করে দিই। ভেবেছিলাম কর্নফ্লেক্স দুধ খেয়ে পাঠাবো, কিন্তু সেটা আর হয়ে ওঠেনি, তাই একটা রুটি করে দিয়েছিলাম, ও সেটা খেয়েই গেছে। আর ম্যামরা কিন্তু ওদের স্কুলে আমাদের আজকে পিটিএম ছিল, সেখানে বলে দিয়েছে যে 2টো চুল বেঁধে যেতে হবে, একটা চুল বাঁধা অ্যালাউ নেই। তো সেই জন্যে 2টো চুলই বেঁধে দিয়েছিলাম ওকে। আমি অবশ্যই যেদিন এই ভিডিওটা করেছিলাম সেদিন জানতাম না যে ওদের এইটা রুল করেছে বলে। ও কিন্তু তাও 2টো করেই বেঁধেই গিয়েছিল। এটা আগের দিনের ভিডিও, আজকে ওদের পিটিএমটা ছিল। তো দেখো লিফটে করে নামছে, তো নামতে নামতে আবার লিফটটা কী হয়, কখনো কখনো অন্য ফ্লোরে কেউ ডাকলে সেখানেও চলে যায়। তো এই দিনে আমরা লিফটে করেই নিচে নেমেছিলাম। তো সেই দিনকেও মেঘ করেছিল, আর এত ঠান্ডা, ওয়েদারটা দেখো কীরকম মেঘলা মেঘলা মতো হয়েছিল। বৃষ্টিও পড়েছে সারা রাত, ভোরের দিকেও বৃষ্টি হয়েছে, কিন্তু রোদ তেমনটা ওঠেনি। তো সেই জন্য আজকে আর কিছু কাছাকাছি তেমন করিনি। দেখছো ছাদগুলো পুরো ভেজা ভেজা হয়ে আছে, আর প্রচণ্ড ঠান্ডা ছিল। দুদিন রাতে তো ফ্যান চালাতেই হয়নি, জানালা খোলা রাখতেও বেশিটা পারিনি। আর আমার মোটামুটি ঘরের কাজ সব কমপ্লিট। তো দেখো একজন পড়তে এসছে আমার কাছে, ও পড়ে, তো ওকেই পড়াচ্ছিলাম বসে বসে। পড়ানোর আগে আমার সমস্ত ঘরের বিছানার চাদর টাদর সমস্ত ক্লিন হয়ে গেছে। তো এবার ওকে বসে বসে তাই পড়াচ্ছি। পড়াতে পড়াতে আমি ওকে কাজ দিয়ে টুকিটাকি কিছু থাকলে করি, না হলে মন দিয়ে ওকেই পড়াই। আর দেখো আমি রেডি হয়ে নিয়েছি, সমস্ত কাজ করে রান্না বান্না করে আমি এখন একটু বেরোবো। মেয়ের আসতে তো দেরি আছে, তাই একটু বাজার যাব, কিছু কেনাকাটি ছিল। তো দেখো মেয়ে এখানে আঁকতে বসেছে। এটা হচ্ছে সেই দিনের সন্ধ্যাবেলা, মানে আমি বাজার থেকে এসেছি, তারপর মেয়ে এসছে, মেয়েকে রেডি করেছি। মেয়েকে রেডি করে খাবার টাবার খাইয়ে আমাদের শুতে শুতে প্রায় 3:30 হয়েই গিয়েছিল। কিন্তু উঠতে উঠতে দেখো আমাদের মোটামুটি 4:30-5 বেজে গেছিলো। তো আমি দেখলাম যে সন্ধে হয়ে আসার আগে আমি চুলটা বেঁধে নিই। বিকেলবেলা উঠলে চুলটা বাঁধলে বেশ ফ্রেশ লাগে। কোনো দিন জানো তো সেটুকুও সময় হয় না, বাঁধারও সময় থাকে না। ঘুম থেকে উঠে মনে হয় মেয়েটাকে দুধ করে দিই, দুধ করে ওকে পড়তে বসিয়ে দিই। বেশি সন্ধে হয়ে গেলে সন্ধে দিয়ে তারপরে পড়তে বসালে, এটাও মাঝে মধ্যে করে থাকি। তো ভাবলাম আজকে যে চুলটা একটু বেঁধে নিই, তারপরে মেয়েকে পড়তে বসাবো। না তো আমার বেশিরভাগ দিনই জানো তো কীরকম চুল বাঁধা থাকে, খোপা করেই থাকি, খোপা করেই শুয়ে পড়ি, খোপা করেই বিকেলে হয়তো চুলটা ছাড়ালাম, কিন্তু বাঁধা হয় না, ওই খোপাই করা থাকে। তো মেয়ে ঘরে ড্রয়িং করছিল, তাই আমি বললাম চুলটা বেঁধে নিই, বেঁধে নিয়ে তারপরে তোকে দুধটা করে দেবো। ও বিকেলটা দুধ খায়, এবং যখন আগে স্কুল যেত ক্লাস 2-এ, ও শুধু দুধ খেয়েই স্কুল যেত আর টিফিন নিয়ে যেত। কিন্তু এখন সকালটা দুধের সাথে আরেকটু কিছু দিয়ে গেলে পেটটা একটুক্ষণ ভারী থাকবে আর কি। চুলটা দেখো আমার কত পাতলা হয়ে গেছে, আগে আমার চুলটা কত মোটা ছিল, এখন চুল না, নিজের ভিডিও নিজেই দেখছি কষ্ট লাগছে। আমার যখন আমি কলেজে পড়তাম বা স্কুলে পড়তাম, আমার এরকম একটা বিনুনি হতো, এরকমও না, এর থেকেও মোটা হতো। তো এখন সত্যি কথা বলতে জলটা না, মানে জলের জন্য হোক বা যে কারণে হোক, প্রচুর চুল উঠে যায়। আর আমি যখন বিয়ের পর প্রথম আমি গেলাম, বহরমপুর গিয়েছিলাম, আমার হাজব্যান্ডের ওখানে পোস্টিং ছিল। তো ওখানে জানো তো বোরিংয়ের জল ছিল, আর জলটা এত বাজে ছিল, মানে জলে তুমি কিছু রান্নাও করতে পারতাম না আমি, খাওয়া তো দূরের কথা, সমস্তটা কিনে করতে হতো, রান্না থেকে শুরু করে সমস্তটা। এবার ডেলি মাথায় জল দেওয়ার জন্য তো আর কেনা হতো না, কিন্তু যেদিন শ্যাম্পু করতাম সেদিন আবার কেনা জলে শ্যাম্পু করতাম। তো এই হচ্ছে ব্যাপার। তো তখন থেকেই চুলটা আমার ওই বোরিংয়ের জল খেয়ে খেয়ে আমার চুলটার অবস্থা একদম খারাপ হয়ে গেছে। এবার যেখানেই যাই, বহরমপুরের পর মালদা গেলাম, সেখানেও সেই বোরিংয়ের জল, এত নদী থাকতেও যে বোরিং কেন করে আমি বুঝি না। তো যাই হোক, আগের চুলের থেকে এখনের দশা খুবই খারাপ। সবাই বলে যে চুল উঠে গেছে, এবং আমি যে সিঁথিটা করি আমি নিজেও ফিল করতে পারি যে আগে সিঁথিটা পুরো চুলে ঢাকা থাকতো, সরু মতো সিঁথি হতো, আর এখন না অনেক চওড়া হয়ে গেছে।
আর আমার মেয়ে ঘুম থেকে উঠে ও ড্রয়িং নিয়ে বসেছে। ও বললো, মা ড্রয়িংটা করি একটুক্ষণ, তুমি তা করতে দুধটা করো। বললাম ঠিক আছে। বিকালটা ঘুম থেকে উঠে হয় ড্রয়িং করে, নাহলে কিছু অ্যাক্টিভিটি করে ওই নিয়ে আর কি, 1 ঘন্টা খুব জোর 1.5 ঘন্টা। তারপর সন্ধ্যাবেলা তারপর ওকে আমি পড়তে বসিয়ে দিই। পড়ে উঠে ডিনার করে, তারপর ব্যাস আর কি মামে মিলে শুয়ে পড়ি। এই তো হচ্ছে আমাদের ডেলি রুটিন। পড়াশোনাটা মাঝখানটাতে একটু আলগা মতো ছাড়া ছিল, যেহেতু ক্লাসে চাপ ছিল না, ছুটি ছিল, আমরা ঘুরতেও গেছিলাম, তো তাই জন্য পড়াশোনাটা অনেক দিন মাঝে গ্যাপ ছিল। তো এবার থেকে শুরু করে দিতে হবে। চুলটা বেঁধে একটু বাইরে বিকেলটাতে দাঁড়ালাম ব্যালকনিতে খুব সুন্দর যেন ঠান্ডা হাওয়া দিচ্ছিল। এত সুন্দর ওয়েদারটা ছিল না, দারুণ ওয়েদার ছিল। কদিন থেকেই না এটা হচ্ছে, মানে বিকাল দিক করে বেশ একটু ঠান্ডা হয়ে যাচ্ছে, মেঘ ঝড় বৃষ্টি হচ্ছে, গরমটা ঠিক বোঝা যাচ্ছে না। তো আজকেও যেমন আমাদের এখানে সকাল থেকে খুবই রোদ, কিন্তু কি বলো তো, হাওয়াও প্রচণ্ড দিচ্ছে। মনে হচ্ছে যেন বিকেল দিকে আবার একটা ঝড় উঠতে পারে। তো দেখো, আমি এবার চুল বেঁধে এবার যাব সন্ধে দিতে। তো তার আগে একটু ভাবলাম ব্যালকনিতে দাঁড়াই, তারপরে 2 মিনিট ফোন দেখার কথা বলি। দেখো সন্ধ্যামণি একটা ফুল ফুটেছে। ফোন দেখার কথা বলি, আমার মেয়েকেও যদি আমি বলি 2 মিনিট দেখ, সেটাও আধা ঘন্টা হয়ে যায়, আমি দেখলে সেটাও। ফোন দেখাটা মনে হয় এতটাই নেশার। তো ঠিক আছে, চলো টাটা, পরে একটা নতুন ব্লগে তোমাদের